বন্ধুরা, ইউটিউবের ওপরে তোমরা এসেছো কাজ করার জন্য, নিজেদের চ্যানেলটাকে মনিটাইজ করানোর জন্য, কিন্তু দুর্ভাগা কপাল তোমাদের চ্যানেলটা এখনও মনিটাইজ হয়নি। চ্যানেল তো মনিটাইজ হয়নি, ঘুরিয়ে তোমাদের ভিডিওর ওপরে ভিউজ আসে না। বন্ধুরা, ভিডিওর উপরে ভিউজ নিয়ে আসতে হলে ইউটিউবের সম্বন্ধে তোমাকে প্রত্যেকটা জিনিস ভালোভাবে জানতে হবে, তবেই কিন্তু নিজের ভিডিওর উপরে ভিউজ নিয়ে আসতে পারবে। তার মধ্যে একটা জিনিস এটা যে তোমার মোবাইল ফোনে থাকা ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে তোমাকে সঠিকভাবে চালানো শিখতে হবে। এই ওয়াইটি স্টুডিও অ্যাপ যদি তুমি একবার চালানো শিখে গেছো, তাহলে তোমার ভিডিওতেও কিন্তু প্রচুর ভিউজ আসবে। বড় বড় ক্রিয়েটাররা কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপের সাহায্যেই নিজেদের ভিডিওকে ভাইরাল করে। আচ্ছা দেখো, এই যে ওয়াইটি স্টুডিওর ভেতরে এই সিস্টেমটা, এটা কিন্তু আগে ছিল না। এটা কিন্তু ইউটিউব ক্রিয়েটারকে দেখে দিচ্ছে, যে ক্রিয়েটাররা যেন এই জিনিসটা দেখে নিজেদের ভিডিওটাকে বানাতে পারে, ঠিক আছে? তাই কিন্তু এই জিনিসটা দিচ্ছে। তোমরাও কিন্তু এই জিনিসটা একবার শেখো, শিখলে নিজেদের ভিডিওর ওপরে ভিউজ নিয়ে আসতে পারবে, নিজেদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। দেখো বন্ধুরা, তোমরা ভাবো যে ওয়াইটি স্টুডিও অ্যাপ মোবাইল থেকে দিয়েছে যাতে এখানে আমাদের সাবস্ক্রাইবার দেখা যায়, ওয়াচ টাইম দেখা যায়, ভিউজ দেখা যায়, এইসব দেখা যায়। অ্যাকচুয়ালি এটা নয়। অ্যাকচুয়ালি ওয়াইটি স্টুডিও অ্যাপ এইসবের জন্য দেয়নি। ওয়াইটি স্টুডিও অ্যাপ দিয়েছে চ্যানেল গ্রো করানোর জন্য। কিভাবে করবে সেই জিনিসটা তোমাদেরকে ভিডিওর আগে গিয়ে দেখিয়ে দেবো। দেখো, লাস্ট 1 মাসের মধ্যে আমার এই সাবস্ক্রাইবার হয়েছে। তো আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে বলবো যে বন্ধুরা, একটু ভিডিওটাকে আমার দেখো, দেখলে কিন্তু আমার এই চ্যানেলটা গ্রো করছে, ধীরে ধীরে কিন্তু এই চ্যানেলটা র্যাঙ্ক করবে। র্যাঙ্ক করলে কিন্তু এই ভিডিওগুলো ভাইরাল হবে, ঠিক আছে? তাই অবশ্যই তোমরা এই ভিডিওটাকে দেখবে মনোযোগ সহকারে। দেখো বন্ধুরা, তোমরা একটা ভিডিওর কোন জিনিস চেক করবে, যে জিনিসটার জন্য সেই ভিডিওটা ভাইরাল হবে। দেখো, সবার প্রথম ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, এইসব জিনিস তোমাকে ভালো করে লাগাতে হবে। এইসব জিনিস ভুল করা যাবে না। তারপরে যেটা দেখবে সেটা হলো অ্যাভারেজ ওয়াচ টাইম তোমার ভিডিওর উপরে কত আসছে। অ্যাভারেজ ওয়াচ টাইম সবসময়ের জন্য বেশি আসে। আমার একটা ভিডিওর অ্যাভারেজ ওয়াচ টাইম আসছে 2 মিনিট 36 সেকেন্ড, ঠিক আছে? ভিডিওর লেন্থ কত রয়েছে? 10 মিনিট, 12 মিনিট, এইরকম লেন্থ রয়েছে। তার মধ্যে 2 মিনিট 36 সেকেন্ড ওয়াচ করছে, মানে অ্যাভারেজ ওয়াচ টাইম ঠিক রয়েছে, এর গ্রাফ ওপর দিকে রয়েছে, ঠিক আছে? এই জিনিসটা চেক করবে। এবার বন্ধুরা, অ্যানালিটিক্সের ভেতরে কোন জিনিসটা চেক করবে? দেখো, অ্যানালিটিক্সে ক্লিক করবে। ওয়াইটি স্টুডিওর ভেতরে এই জিনিসটাই মেন জিনিস। দেখো, অ্যানালিটিক্সে ক্লিক করার পর দেখো টপ টিপ ফর ইয়োর থাম্বনেল, এইখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে টপ থাম্বনেলগুলো আমাকে দেখাবে। টপ থাম্বনেল জিনিসটা কি? মানে আমি তো এখানে থাম্বনেল অনেকগুলো তৈরি করেছি আমার চ্যানেলের জন্য। 1 মাসের মধ্যে 28টা 27টা এইরকম তৈরি করেছি। তো 28টার মধ্যে টপ থাম্বনেল মানে 4টে থেকে 5টা থাম্বনেল যেগুলো ভালো হয়েছে বা যেগুলোর উপরে মানুষ বেশি ক্লিক করছে, সেই থাম্বনেলগুলো দেখাবে। এবার ওয়াইটি স্টুডিও কেন এই জিনিসটা আমাদেরকে দেখাচ্ছে? ওয়াইটি স্টুডিও বলছে যে এই থাম্বনেলগুলো তোমার খুব সুন্দর হয়েছে, এই থাম্বনেলগুলোর ওপরে তুমি ঘুরিয়ে ভিডিওটা বানাতে পারো, তোমার অডিয়েন্স এই থাম্বনেলগুলোতে ক্লিক করছে। এই জিনিসটাই, আর কিছু না এখানে, ঠিক আছে? এখানে আর কিছু না। দেখো, এই থাম্বনেলগুলো আমি তৈরি করেছি, আর প্রত্যেকটা থাম্বনেলই প্রায় খুব সুন্দর হয়েছে, ঠিক আছে? এবার দেখো, এখান থেকে ব্যাক করে দিচ্ছি। এরপরে দেখো, এখানে দেখতে পাবে যে 1 সপ্তাহের মধ্যে এখানে কি করেছে, এই জিনিসটা এখানে দেখাবে। এখানে ক্লিক করলাম, দেখো এখানে লাস্ট 1 মাসের মধ্যে দেখাচ্ছে। 27টা ভিডিও আপলোড করেছি, একটা পোস্ট করেছি। তারপরে এই ভিডিওটা সবচেয়ে ভালো র্যাঙ্ক গেছে। তারপর দেখো, এই মে মাসে সবচেয়ে ভালো ভিউজ এসেছে। দেখো কত ভিউজ এসেছে, 12,800 কিন্তু এখানে ভিউজ এসেছে, ঠিক আছে? 1 মাসের মধ্যে। আর এই গ্রাফটা দেখো, এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 3-4 মাস সেই রকম ভিউজ আসেনি। তারপরে মে মাসে গিয়ে কিন্তু ভিউজটা আসা শুরু হয়ে গেছে, ঠিক আছে? আর এটা খুব ভালো কথা। তারপরে দেখো নিউ ভিউয়ার্স আর রিটার্নিং ভিউয়ার্স। যেহেতু আমার নতুন চ্যানেল, তাই কিন্তু শুধু আমার নিউ ভিউয়ার্স দরকার। রিটার্নিং ভিউয়ার্স দরকার, অবশ্যই দরকার, কিন্তু সেটা খুব অল্প। আমার দরকার প্রচুর নিউ ভিউয়ার্স, আর 99% কিন্তু আমার নিউ ভিউয়ার্স, মানে আমার ভিউয়ার্সের গ্রাফও ঠিক রয়েছে। এরপরে দেখো লাইক কতটা, সাবস্ক্রাইব কটা, কমেন্ট কটা, শেয়ার কটা, এইসব দেখতে পাবে। আর এখানে কিছু না, এবার ডানে ক্লিক করে দাও, ঠিক আছে? এবার দেখো বন্ধুরা, এখানে টপ কন্টেন্ট বলে এখানে একটা জিনিস দেখাবে। টপ কন্টেন্টের ভেতরে লাস্ট 28 দিনের মধ্যে তোমার যে ভিডিওগুলো সবচেয়ে ভালো ভিউজ এসেছে, সেই কন্টেন্টগুলো এখানে দেখাবে। দেখো, এই কন্টেন্টটা আমার সবচেয়ে ভালো ভিউজ এসেছে। তো এই কন্টেন্ট আমি ঘুরিয়ে দেখো, এই কন্টেন্ট আমি বানাচ্ছি। তোমরা যে কন্টেন্টটা দেখছো, এটা এই কন্টেন্টটাই, শুধু একটু আধটু চেঞ্জ রয়েছে, আর এখানে কিছু না। এই কন্টেন্টটাই দেখো, যেটা সবচেয়ে ভালো ভিউজ এসেছে লাস্ট 28 দিনের মধ্যে। আমি এই কন্টেন্টটা কেন ঘুরিয়ে বানাচ্ছি? কারণ আমাকে এটা ওয়াইটি স্টুডিও সাজেস্ট করেছে যে 28 দিনের মধ্যে তোমার এই কন্টেন্টটা সবচেয়ে ভালো র্যাঙ্কিং গেছে, এইটা আবার ঘুরিয়ে বানাও। তাই আমি এই কন্টেন্টটা আবার ঘুরিয়ে বানাচ্ছি। তো তোমরা এই কন্টেন্টটার উপরে একটু সাপোর্ট করবে বন্ধুরা। দেখো, এবার এখানে তোমরা দেখতে পাবে 48 ঘন্টায় কত ভিউজ আসছে, 1 ঘন্টায় কত ভিউজ আসছে, ঠিক আছে? এরপরে দেখো কন্টেন্ট সেকশন রয়েছে, ওভারভিউ, ট্রেন্ড, তারপর দেখো অডিয়েন্স। সবার প্রথম এই কন্টেন্টে ক্লিক করো। কন্টেন্টে ক্লিক করার পর দেখো কন্টেন্টের ভেতরে সেই রকম জিনিস কিচ্ছু নেই। অডিয়েন্স সেকশনে ক্লিক করে দাও।
অডিয়েন্স সেকশনের ভেতরেই কিন্তু অনেকগুলো জিনিস রয়েছে। যেমন দেখো এখানে দুটো গ্রাফ দেখতে পাবে, এক নিউ ভিউয়ার্স, তারপরে রিটার্নিং ভিউয়ার্স। সবসময় নতুন চ্যানেলদেরকে বলবো যাতে নিউ ভিউয়ার্সের গ্রাফটা একটু উপর দিকে থাকে, রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফটাও যেন সাথে একটু থাকে। এটা ধীরে ধীরে কিন্তু রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফটা আবার চলে আসবে। মেন দরকার তোমাদের নতুন অবস্থায় নিউ ভিউয়ার্স, নতুন ভিউয়ার্স, ঠিক আছে। এবার দেখো একটা গ্রাফ চার্ট তোমরা এখানে দেখতে পাবে। এই গ্রাফ চার্টটা কী কাজ ভালো করে বোঝো। এই গ্রাফ চার্টটা দেখো এখানে কিন্তু একটা কালার রয়েছে, বেগুনি কালার। এই কালারটা যখনই সবচেয়ে বেশি ডিপ হয় সেই সময় অডিয়েন্স সবচেয়ে বেশি অ্যাক্টিভ আসে ইউটিউবের ওপরে, আর সেই সময় তুমি ভিডিওটাকে পাবলিশ করতে পারো। তাহলে কী হবে, সেই সময় তুলনামূলক থেকে একটু বেশি ভিউজ আসবে, ঠিক আছে। তাই কিন্তু এটা করতে পারো। চলো বন্ধুরা এরপরে দেখাচ্ছি। এই জিনিসটা বুঝলে এরপরে কি রয়েছে দেখো, তোমার ভিডিও কোন কোন জায়গায় মানুষ বেশি দেখছে। অবশ্যই আমার ভিডিও মোবাইলে দেখছে, কম্পিউটারে দেখছে, টিভি, ট্যাব, প্রত্যেকটা জায়গায় দেখছে। তার মধ্যে কিন্তু 94% মানুষ মোবাইলেই দেখছে, ঠিক আছে। বেশিরভাগ মানুষ মোবাইলেই দেখে। এরপরে এজ, কোন এজের মানুষ দেখছে ভিডিওগুলো দেখো। 17 থেকে, দেখো এখানে কত এজের মানুষ দেখছে, 13 থেকে 17, 18 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54, এইসব এজের মানুষরা দেখছে। মেল ফিমেল দু জেন্ডারের মানুষই এখানে দেখছে, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা, এবার যে জিনিসটা তোমাদেরকে দেখাবো এটাই কিন্তু একদম মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জন্য। এই জিনিসটার যদি তোমরা একবার বুঝে গেছো তাহলে তোমরা তোমাদের ভিডিওকে অবশ্যই ভাইরাল করতে পারবে। এখানে কি রয়েছে, ট্রেন্ড সেকশন। দেখো এইখানে ট্রেন্ড, তোমাদেরকে দেখো এই উপরে কয়েকটা জিনিস দেখিয়ে দিয়েছি। এবার দেখো ট্রেন্ড সেকশন। ট্রেন্ড সেকশনের ভেতরে টপ সার্চ, এখানে ক্লিক করবে। টপ সার্চের ভেতরে যে কিওয়ার্ডগুলো দিয়েছে বন্ধুরা, এই কিওয়ার্ডগুলোর কাজ কি ভালো করে বোঝো। এই কিওয়ার্ডগুলো অডিয়েন্স, তুমি যে ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছ সেই ক্যাটাগরি অডিয়েন্স তাদের ইউটিউব ফিডের ওপরে এই কিওয়ার্ডগুলো সার্চ করছে। আর ইউটিউব তোমাকে এই কিওয়ার্ডগুলো সাজেস্ট করে দিয়েছে যে এই কিওয়ার্ডগুলোর ওপরে ভিডিও বানাও, এসবের ওপরে তোমার অডিয়েন্স সার্চ করছে। এবার দেখো এখানে আমার যে কিওয়ার্ডটা দেখাচ্ছে সেটা তোমাকে দেখাবে না, তোমার যে ক্যাটাগরি রয়েছে সেটা তোমাকে দেখাবে। তুমি রান্নাবান্নার চ্যানেল খুলেছো, ঠিক আছে। রান্নাবান্নার চ্যানেলে তুমি কী হয়, কীভাবে রান্না করে, কীভাবে মশলাটাকে পাগায়, এই রকম জিনিস তুমি দেখাও। তো সেই রকম কিওয়ার্ড তোমার কাছে আসবে। আমি ইউটিউব টিপস দেই তাই আমার কাছে এই রকম কিওয়ার্ড সাজেস্ট হচ্ছে। ভাইরাল ট্রেন্ডিং ভিডিও এডিট, ভাইরাল ট্রেন্ডিং এই সময় কী ভিডিও চলছে, এআই ভিডিও, ঠিক আছে, এই জিনিসটা। তারপরে কি রয়েছে, তারপরে দেখো এখানে নিউ ইউটিউব চ্যানেল ভিউজ প্রবলেম, ঠিক আছে। নতুন ইউটিউব চ্যানেলের কিন্তু ভিউজের প্রবলেম, ইউটিউবে ভিউজ কীভাবে বাড়ায়। তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে এই কিওয়ার্ডের উপরে ভিডিও বানালে কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে। এবার বন্ধুরা এর নিচেই ভিডিও সেকশন একটা পেয়ে যাবে, দেখো এখানে ক্লিক করো। এখানে যে ভিডিওগুলো সাজেস্ট হবে, তুমি এখানে এসে দেখবে অনেকগুলো ভিডিও সাজেস্ট হচ্ছে। যে ভিডিওগুলো সাজেস্ট হবে সেগুলো তোমার চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী ওয়াইটি স্টুডিও থেকে তোমাকে সাজেস্ট করা হবে যে এই ভিডিওগুলোর ওপরে ভিডিও বানাও। এই ভিডিওগুলোর ওপরে দেখো, এই ভিডিওগুলো ইউটিউব টিপসের ভিডিও, আর প্রত্যেকটা ভিডিওর ওপরে ভিউজ দেখো 11,000, 12,000, এইরকম 20,000, 30,000, 40,000, 50,000, এইরকমভাবে ভিডিওর উপরে ভিউজ আছে। আর এই সব কিন্তু ট্রেন্ডিং ভিডিও, ঠিক আছে। এই মুহূর্তে এই সব ভিডিওর উপরে ভিউজ আসছে। ইউটিউব বলছে যে এই সব ভিডিওকে দেখে ভিডিও বানাও, শিখে ভিডিও বানাও, ঠিক আছে। তো এই সবের ওপরে ভিডিও বানালে তোমাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে, ঠিক আছে। ভিডিও শেষে বন্ধুরা তোমাদেরকে একটা বোনাস টিপ আমি দিয়ে দেই। যারা এই পর্যন্ত চলে এসেছো তাদের জন্য যে বোনাস টিপটা আমি দেবো, একবার এই বোনাস টিপটা নিজেদের ভিডিওতে অ্যাপ্লাই করলে রকেটের গতিবেগে তোমাদের ভিডিওর ভিউজ বাড়বে। যারা এই পর্যন্ত ভিডিওটাকে দেখে এসেছো, সেই টিপটা কি দেখো বন্ধুরা, প্লে স্টোর থেকে তোমরা চ্যাট জিপিটি ডাউনলোড করবে। কি চ্যাট জিপিটি, তোমাদের ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন তোমরা লেখার জন্য অন্য কোথাও যাবে না, অন্য কারো কপি করতে হবে না। চ্যাট জিপিটিকে বলবে যে আমি সাবস্ক্রাইবার কীভাবে বাড়াই এটার উপরে ভিডিও বানিয়েছি, তো 8 মিনিটের ভিডিও, 9 মিনিটের ভিডিও, এর জন্য আমাকে ভালো করে টাইটেল, ডেসক্রিপশন আর কিওয়ার্ড দিয়ে দাও। সাথে সাথে দেখবে চ্যাট জিপিটি তোমাকে যে জিনিসটা দেবে সেই জিনিসটা তোমার ভিডিওতে ইউজ করলে তোমার ভিডিওর এসইও ভাববে কমপ্লিট। এসইও নিয়ে তোমাকে আর কোনো চিন্তাই করতে হবে না যারা নতুন ক্রিয়েটার। তাই তোমাদেরকে বলছি অবশ্যই চ্যাট জিপিটি ইউজ করো। তো এর ওপর একটা ফুল ভিডিও নিয়ে আসবো অবশ্যই। তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিও।